নমস্কার গৌতম দা। নমস্কার। গৌতম দা, আমরা প্রথম পর্বে দেখেছি অনেকগুলি বুগনভেলিয়া, আর এই সমস্ত বুগনভেলিয়া দেখতে দেখতে আমরা বর্ষাকালীন পরিচর্যার সম্পর্কেও অনেক কিছু জানতে পারছি। প্রথমে বলেন, এটা কি গাছ? এটা সলমন ডবল পেটাল। ডবল পেটাল একটা দুটোতে এসেছে? হ্যাঁ, ও আসবেই, এখন ঠান্ডা যেই আসে যাবে ভর্তি হয়ে যাবে। আর ভিতরের যে মানে পিঙ্কটা অপূর্ব। হ্যাঁ, বাইরেটা রানী কালার নাকি, এটা কি হ্যাঁ। বলবে? এটা ভালো গাছ। হ্যাঁ, খুব ভালো। এই যে আমরা ভিডিও করি, অনেক মানুষ আপনাকে ভালোবাসেন এবং কিছু কিছু মানুষ অনেক কষ্ট করে আপনার সাথে যোগাযোগ করেছেন, আর কিছু মানুষ হয়তো কমেন্টস করেন, একটু আমাদের খারাপ লাগে। সব মিলিয়ে সব মিলিয়ে আপনার মনে কি কোনো কষ্ট হয়? ওটা মাইন্ড করলে চলবে না, মাইন্ডে নেন। লোকে বলতেই পারে, আপনার কাজ আপনি করে যাবেন। কে কি বললো তা আপনি মন দিয়ে বাগানটা করে যাচ্ছেন। না, আমরা আপনার জন্য এরকম সুন্দর গাছগুলোকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। মানুষ যদি সবাই সমান হতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। সেটা কোনোদিন হবেও না। শুরু থেকে এরকম ভাবে তৈরি, জীবনে পারবেন না। হ্যাঁ, সব রকম মানুষ নিয়ে এটা একটা শোভা। হ্যাঁ। আচ্ছা, এটা আমরা দেখলাম সালমান ডাবল পেটাল। ডবল পেটাল। তাহলে আপনি প্রথম পর্বে বর্ষাকালীন পরিচর্যা সম্পর্কে বলেছেন যে হিউমিক অ্যাসিড হ্যাঁ, আপনি 15 দিন পরে পরে দিচ্ছেন, লিটারে 4 গ্রাম করে। হ্যাঁ, 4 ml করে। 4 ml করে, মানে দানাটা দিচ্ছেন না, সময় লিকুইড দিচ্ছেন। আর আপনি ইয়েটা ফাংশনটা তাড়াতাড়ি হয়। আর বর্ষাকালীন পরিচর্যার মধ্যে আপনি অ্যামিস্টার টপ, ওটাও 15 দিন পরে পরে দিচ্ছেন। পুরো গাছটাকে পুরো স্নান করিয়ে দেন। ও স্প্রে করে দিয়ে ওতেই হয়ে যায়। কোন সময়টা স্প্রে করেন, সকালে না বিকালে? বিকেলের দিকে। ওই ফাঙ্গিসাইড বিকালে স্প্রে করেন? হ্যাঁ হ্যাঁ। আমরা তো শুনি যে ফাঙ্গিসাইড সকালের দিকে স্প্রে করতে বলে। আমি কিন্তু করি তিনটে নাগাদ করেন। একটু টান থাকে রোদ্দুরে, ও তো 1 ঘন্টার মধ্যে টেনে নেয়। মানে আলো থাকতে থাকতেই করেন, অন্ধকারে করেন না? হ্যাঁ, ফাঙ্গিসাইড বলে যে একটু আলো থাকতে থাকতে করতে। হ্যাঁ, ওই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে করে দিই। আর বর্ষাকালে যে সারা বছর আপনি লিকুইড ফার্টিলাইজারটা দেন, আপনি তো একমাত্র মানুষ যে বলে যাচ্ছেন যে আপনি সর্ষের খোল দিচ্ছেন। হ্যাঁ, অনেকে বলে সর্ষের খোল থেকে গাছ পচে যায়, নষ্ট হয়ে যায়। কে বলে? অনেক জায়গায় আমরা শুনি। যার পচে সে পচে, আপনার কোনো পচে না? না। আপনি সর্ষের খোলটাকে কিভাবে পচান? এমনি জলে পচিয়ে দিয়ে দিই। শুধু জলে পচান না, ওর মধ্যে আরো কিছু দেন? কিছু দেন। সর্ষে খোলের মধ্যে দিলে কি হয়েছে, কি রাসায়নিক বিক্রিয়া হবে আমি জানতে পারবো না? আমার ওই সম্বন্ধে ভালো কথা বলেছেন। কিছুই মেশান না? না, শুধু সর্ষের খোল। তা সর্ষের খোলটা কতদিন পচান? 2.5 দিন। 2.5 দিন? 2.5 দিনেই পচে যায়? হ্যাঁ। তারপরে ওটার থেকে কি মানে ছেঁকে নেন? হ্যাঁ, ওপরেরটা দিই। ওপরেরটা? তলাকার গাঢ়টা দিই। গাঢ়টা দেন না? কিছু ক্ষেত্রে হয়তো পড়েও যেতে পারে একটু আধটু, সেটা আলাদা ব্যাপার, কিন্তু না দেওয়াটাই ভালো। আচ্ছা, ওইটাকে জলের সাথে মেশান, কত গুণ জল দেন? ধরুন ওই ইয়েটাতে 10 লিটারের বালতিতে আমি ওই 2.5 মগ থেকে 3 মগ দিই। 10 লিটারের বালতিতে? হ্যাঁ। তো 3 মগ মানে 3 লিটার হয়ে গেল। 3 মগ মানে না, ওটা 500-700 করে ধরুন। 500 মানে 1.5 লিটারের মতো, 1.5 লিটার দেন। 8 লিটার ইস্টু 2 লিটার। 8:2 করে, আর 10 লিটার করেন। তা এই সর্ষের খোলটা কি এখন দিচ্ছেন? না, বর্ষাকালে তো একদমই দিচ্ছেন না। নাইট্রোজেন দেওয়ার প্রয়োজনই পড়ে না। এত বৃষ্টি হচ্ছে, গাছে কত নাইট্রোজেন পাবে? হ্যাঁ, গাছ তো খুব গ্রোথে রয়েছে। ওর পাতা আপনাকে বলে দেবে আমি কি আছি। আমরা যে গাছগুলো করি তাতে এই যে এরকম প্রাণবন্ত গ্রোথটাই আসে না। আবার যারা গাছকে ধরে দেখেন না, হ্যাঁ, তাকে ভালো কম বাসেন। হ্যাঁ, ঠিক সময় দিই না। হ্যাঁ, আপনি যেমন দেখছিলাম যে প্রতিটা গাছের গোড়াকে নিয়মিত খুঁড়ে দিচ্ছেন, এয়ারেশনটা বাড়িয়ে দিচ্ছেন। অবশ্যই। আমরা তো গোড়া খুঁড়িই না। না, এয়ার না দিলে তো হবে না। এই যে গোড়াটা খোঁড়েন, এটা কতদিন পরে পরে খোঁড়েন? 15 দিন বাদে। 15 দিন বাদে বাদে খুঁড়ে দেন? এই বর্ষাতেও? না, বর্ষা চলাকালীন তো আর খোঁড়া যায় না। যখনই ড্রাই পাওয়া যায়, হয়তো 3-4 দিন হয় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, তখন একটু ফাটিয়ে দিলাম। আর তখন যখন ফাটান তখন কি কিছু খাবার দেন? না, কোনো খাবার দেন না। বর্ষার আগে একটু খাওয়া দেওয়া ঠিক না। বর্ষার আগে খাওয়ার মানে বর্ষার সময়, সরি বর্ষার সময়। হ্যাঁ, আগে দিয়ে নিতে হয়। আগে দিয়ে নিয়েছেন? অবশ্যই। এইটা কি ভ্যারাইটি? এটা ব্রিজা রেড। ব্রিজা রেড, এও তো বিরাট ভলিউম। হ্যাঁ, মানে এগুলোকে ধরে একটু নাড়ালে দুলছে। কিরকম দুলছে গাছগুলো, মানে ওর জোরে ঝড় হলে তো বিরাট দুলবে। হ্যাঁ, তো সব খুঁটি করা আছে, সব খুঁটি পুঁতে সঙ্গে খুঁটি পুঁতে দেবে? হ্যাঁ, খুঁটি দড়ি রেডি করা আছে। দড়িও রেডি করা।
মানে সবসময় বসেই থাকেন না কিছু? না, ও সাথে সাথে লোক সাথে বলে সাথে? ফোন করে ডেকে নিয়ে আসে। ও ঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই লোক ডেকে হ্যাঁ হ্যাঁ। আগের পর্বে আপনি ভুলে গেছিলেন এই গাছটার নাম। এটা একটা বিখ্যাত ভ্যারাইটি। হুম। এর পাতার মধ্যে কি সুন্দর একটা রেড। হুম, ভুলে যাচ্ছি কারণ বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। হ্যাঁ, তো বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনটা অন্যদিকে রয়েছে। হ্যাঁ, অন্যদিকে ডাইভার্ট হয়ে রয়েছে একটু। এটা হচ্ছে সেই বিখ্যাত মহারানী। মহারানী। মহারানী গাছ তো খুব সুন্দর রেডি হয়েছে। মহারানী কিন্তু শীতকালে ফুল হয় না ভালো। ও শীতকালে ভালো ফুল হয় না? একটু গরম পড়লে তখন ওর ফুলটা। ও ফুলটা হয়েছিল কদিন আগে নাকি গরমে? না, ওই আপনার এটা ধরুন মার্চের দিকে যা ফুল হবে, আমি শীতকালের দিকে এই যে একদম যেটা উইন্টার টাইম, ডিসেম্বর জানুয়ারিতে অত ফুল হবে না। ও হবে কিছু, অল্প অল্প হবে, কিন্তু ও মার্চ এপ্রিলে ব্যাপক ফুল হবে। মার্চে ব্যাপক ফুল হবে। তখন কি মহারানী তখন দেখা যায়। সত্যিকারেরই মহারানী। হ্যাঁ এটা আমরা বলেছি হ্যাঁ, গোল্ডেন অ্যাঙ্গাস। গোল্ডেন অ্যাঙ্গাস। এটা কি গাছ? ওটা আপনার ওই যে মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলোতেও তো আপনার মানে একেবারে গাছ ভরে ফুল হয়। হ্যাঁ, প্রচুর ফুল। মানে আমাদের কাছে হয় না, আপনার কাছে হয়। আপনি মানে বলেন পুরো তো চাপ হয়ে ফুল হয়। আপনার তো বুশ হয় না বলেন। হ্যাঁ, বুশ হয় না। কেন বুশ হবে না? বড় বড় লম্বা লম্বা ডাল হয়ে থাকে। আর আপনার তো একেবারে এখনই কি সুন্দর একেবারে কম্প্যাক্ট হয়ে গেছে, মানে বারে বারে প্রুনিং। হ্যাঁ। আচ্ছা, এই যে মানে অনেক মানুষ আমাকে বলেছেন যে এই যে গাছটার মধ্যে এত গ্রোথ, অনেকে বলছেন যে উনি কোনো হরমোন বা কেমিক্যাল বা কোনো কিছু দেন যেটা উনি বলেন না। না, তাহলে উনি হয়তো নিজের মাথায় দেয়। জিজ্ঞেস করে। মানে কোনো মতে আপনি দেন না এগুলো? না না, কেন দেবো? আপনি সবসময় এই ধরনের জিনিসগুলো ব্যবহারের বিরোধী নাকি? আমি জৈব ছাড়া পছন্দ করি না। আগে অনেক গাছ মেরেছি, হুম। অনেক প্রচুর টাকার ক্ষতি করেছি, যার ফলে আমি এখন আর জৈব ছাড়া অন্য কোনো রাস্তাতেই হাঁটতে রাজি না। জৈবতে মরে না গাছগুলো? না, গাছ থাকবে আপনার, সে কম বেশি হয়তো ভরম 19-20 হতে পারে, কিন্তু গাছটা আপনার ড্যামেজ হয়ে যাবে না। আমরা ছোটবেলা থেকেই শস্যের খোল পচা জল দিয়ে গাছ করেছি। হ্যাঁ। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গাতে আমরা যখন যাচ্ছি তাতে এই শস্যের খোল আর বাদাম খোলের একটা বিরাট বিতর্ক সব জায়গায় শুনতে পারি। ও যে করছে। আপনি বলেন যে এই বিতর্কটার মানে মূলত কি নিয়ে হচ্ছে? বাদাম খোলে গাছ করলে ভালো হচ্ছে, বাদাম শস্যের খোলে খোলে- করলে ভালো হচ্ছে না, এরকম যে একটা বিতর্ক। বাদাম খুললে অ্যাকচুয়াল গাছটাকে একটু গ্ল্যামারটা বাড়ায়, পাতার মানে বৈচিত্র্য, পাতাগুলোকে একটু গ্লসি দেখায়। হুম। কিন্তু সর্ষের খোলের মতো উপকারিতা বাদাম খোল দিতে পারে না। বাদাম শস্যের খোল খোলে কি ওটা গাছটা গ্রোথটা বেশি আসে? মানে অরিজিনাল যদি আপনার নাইট্রোজেনের প্রয়োজন হয়, হুম। বাদাম খোল দিয়ে হয় না। হুম। আপনি বাদাম খোল দিতে পারেন, কিন্তু সর্ষের খোল ব্যতীত বাদাম খোলের কাজ নেই। আপনি বলছেন যে আপনার এখানে বাদাম খোল ব্যবহারই হয় না? ওটা করতাম আগে, এখন আর করি না। এখন আর করেন না? ও ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট কেন? অত পারা যায় না, এতগুলো গাছে খাটনি কম নাকি। হুম। মানে এই সমস্ত গাছগুলো যখন ছাটেন হুম। তখন এক একটা গাছ ছাড়তে কত সময় লাগে? আমার টোটাল 3 দিনে 6 ঘন্টা করে 18 ঘন্টা টাইমের মধ্যে আমি সব গাছ ছেড়ে ফেলি। টোটাল যত বগন ফেলি। 6 ঘন্টা টানা আপনি ছাড়তে পারেন? হ্যাঁ, এক নাগারে কাটার চলবে আমার হাতে। হুম। অনেকে আছে না, তো ওই 6 ঘন্টা কাটার চালানোর পরে ভাতের থালা থেকে ভাত তুলতে পারবে না। হুম 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 হুম, সেটা তো ঠিকই। ওটা অভ্যাস আছে আমার। করতে করতে অভ্যাস হ্যাঁ। হয়ে গেছে। ওই জন্য বনসাই ডিপার্টমেন্ট এখন ছেড়ে দিয়েছে। একজন আমাকে বলি, ভাই তুমি ছাঁটো। বনসাইটা আর নিজে ছাটেন? আর না, এত বোগেনভেলিয়া ছাঁটার পরে আর এনার্জি ফেল হয়ে যায়, হাতে কিছু থাকে না। আমি হয়তো প্রশ্নটা করতে পারছি না, আপনার হয়তো মনে আসছে যে বর্ষার বুগেনভেলিয়ার পরিচর্যা। আপনি আমাদের সেরকম যদি কিছু মনে আসে বলুন, যে বর্ষায় আপনি এমন কিছু আরও কিছু করেন যেটা আমি হয়তো প্রশ্নটা করতে পারছি না। না না, হিউমিক অ্যাসিড আর ফাঙ্গিসাইড আর কিচ্ছু না। আর কিছু না? বর্ষার আগে যা খাবার দেওয়া দিয়ে নিতে হবে। আর যখনই ডাল দেখতে পাবেন তখনই প্রুনিং? হ্যাঁ। মানে এর কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই? এই তো আপনার সাথে কথা বলতে বলতে আমার হাত চলছে, মানে এখন তো কাটার নেই হাতে। ও মাথাগুলো পিঞ্চ করে দিচ্ছে। যেগুলো দেখলাম ডগাগুলো একটু বাড়তি হয়ে রয়েছে, সেগুলো এমনি আঙুল মানে দুটো আঙুলের ব্যবহারে কেটে দেন? হ্যাঁ হ্যাঁ। একে এই শেপেই রাখবেন, এর থেকে বাড়তে দেবেন না, তাই তো? না, বাড়বে তো বটেই। মানে ভলিউম ওই 5 ফুটেই নিয়ে যাবেন এই সবগুলো? ডালটার মাথাটা কাটলাম, এখান থেকে তো আরো দুটো ব্রাঞ্চ ছাড়বে। হুম হুম হুম। একটা আছে, দুটো হলো, তা সে তো একটু হাইট হবে। মানে সব গাছে আপনি 5 ফুট একটা ডায়ামিটারে নিয়ে যাবেন? হ্যাঁ, মোটামুটি।
আরও অনেক গাছ, সামনে অনেক গাছ দেখা বাকি, চলুন আমরা পরপর দেখি। এখানে আমরা কি কি বাকি রাখলাম? এখানে মোটামুটি সবই হয়ে গেছে। এটা হয়েছে? এটা মনে হয় হয়নি। এটা কি গাছ? এটা সানস্টোন রেড। সানস্টোন রেড, এরও পাতার খুব শোভা, নতুন যখন বেরোচ্ছে। হ্যাঁ, কি সুন্দর, কত রকমের স্ট্রাইপ, কত কালার। হাঁটতে যাবি? ধরবো? একটু নেওয়া হয়ে গেল। গৌতমদার মেয়ে হুম বিয়ে হয়ে গেছে তো? হুম। কোথায়, চাকদাতেই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাড়ির কাছেই। আচ্ছা, এই দিকের গাছগুলো আমরা দেখি। এইটা ফ্লেম। ফ্লেম। আচ্ছা গৌতমদা, বৌদি তো একজন বড় অ্যাথলিট ছিলেন, হুম। তা মেয়েও কি খেলাধুলা করতো? না না না, মেয়ে খেলাধুলা করে। ও জীবনে ছোবে না। তা এটা কি বললেন? ফ্লেম। ফ্লেম। ফ্লেমেরও তো বিরাট ভলিউম। কিছুই হয়নি। বড় আচ্ছা, বড় অনেক সময় যে বর্ষাকালে অনেকের গাছের পাতা ঝরে যায়, আপনার দেখছি কোনো গাছে কোনো পাতা ঝরে না। ওই যে ফিল্টার। হ্যাঁ, ফিল্টার ফিল্টার মেনটেন করতে হবে, বোগেনভেলিয়ায় ফার্স্ট। তাহলে আপনি বলছেন যে ওয়াটার পুরো স্ট্যাগ হলেই পাতা ঝরে, হ্যাঁ, তাই তো? ওয়াটার গাছে জমলেই ও গাছ সামলাতে পারবেন না। ও পাতা তখন ফেলে দেয়। কোনো বুদ্ধি তখন কাজে দেবে না। ও, তাহলে আপনার যেরকম বলছেন যে অনেক টাকার টব ভেঙে আপনি তলায় দিয়েছেন, তাই তো? হ্যাঁ। কত টাকার টব ভেঙেছেন? তারপরে 12,000 টাকা মিনিমাম। 12,000 টাকার টব ভেঙে এগুলো তলায় দিয়েছেন? আরও ছিল। এ তো আশ্চর্য আশ্চর্য আমার ব্যাপার। ওখানে যা ফিল্টার দেওয়া আছে গাছে, এক লরি হয়ে যাবে। তাতে মনে হয় বেশি হবে, তো কম না। আশ্চর্য ব্যাপার, সব সাধারণ ব্যাপার না। আমার 12,000 টাকা। আমার যদি 16,000 টাকার গাছ মরে, হ্যাঁ তা আমার 12,000 টাকার টপ ভাঙতে কি দোষ আছে? হ্যাঁ, ঠিক কথা। 500 টাকা দিয়ে বিরিয়ানি খাবে, গাছে 40 টাকা খাবার দেবে না। এরকম কি করে গাছ হবে? এরকম হয়, মানে মানুষের কখন কোনটা মাথার মধ্যে চাপে। না, আমরা দেখি যে শুনুন, একজন বিরাট খরচ করছে, অথচ রিক্সাওয়ালার সাথে দেখা যায় 10 টাকা নিয়ে বিরাট ও ঝগড়া করছে। 1 টাকা বাড়তি দেবে না। হ্যাঁ, মানে এটা এক একজনের মাথায় একটা ঢুকে যায়। এইটা কি বলেন? অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল কিস। হ্যাঁ, এইটা সেটি আসমা জিন্দা। এই যে এই গাছটাকে আপনি বসালেন, হ্যাঁ, আমরা এই গাছটাকে দেখিয়ে আপনার গাছ বসানোর একটা পুরো অবস্থাটাকে দেখাতে পারবো। আপনি এই গাছটাকে পুরো বুঝিয়ে দিন, এটাতে মানুষরা ধরতে পারবে। কারণ এই যে 7 দিন আগে বসানো। 7 দিন আগে আপনি এই গাছটাকে হ্যাঁ, বসিয়েছেন। ও 10 ইঞ্চিতে ছিল, তারপরে এখানে বসালাম। তাহলে 10 ইঞ্চিতে থাকার আগে গাছটাকে 6 ইঞ্চিতে রেখেছিলেন নাকি? হ্যাঁ, ছোট থেকে আস্তে 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 বড় করে আপনি 10 ইঞ্চি, তাহলে এটাকে ওরকম রেডি করে আপনি এরকম বড় জায়গায় বসিয়ে দিলেন। হুম। তা এই বর্ষাতে এত বড় জায়গাতে রিস্ক মাটিটা নিতেই হয়। রিস্ক নিয়েছেন, রিস্ক না নিলে হবে না। এবং আমরা মাটিটা দেখতে পাচ্ছি বেশ হালকা মাটি। হ্যাঁ, ওটা বেশি মাটি নেই। মাটি বেশি নেই। ওটা বেশি ডিপ না। এটা কি ভ্যারাইটি? ওটা থিমা বাটিক। থিমা বাটিক। এই গাছটা কতদিনে বড় হয়? এটাতে আপনার মানে যারা বলছেন যে উনি মিথ্যা কথা বলেন, তাদের এটা প্রমাণ হয়ে যাবে। দেখবে। হ্যাঁ, দেখা যায়। এরপরে নেক্সট ভিডিও যখন করবেন দেখবেন গাছটা কি হয়েছে। হ্যাঁ, এটা একটা প্রমাণ। হুম। এটা হচ্ছে যে আপনি যে মিথ্যা কথা বলেন প্রতিদিন বলে, তাদের কাছে এটা একটা মানে জবরদস্ত প্রমাণ হিসাবে যাবে। তাহলে আমরা ভিডিও করছি এটা। বলেন কত তারিখ আজকে? আজকে তো 23 তারিখ। 23 তো রবিবার তো। হ্যাঁ, 23 আগস্ট। আগস্ট। আর 2026। 26। এরপরে গাছটা কীরকম ভলিউম নেবে আমরা সেটা দেখে হ্যাঁ, দেখাবো। অবশ্যই। বিরাট একটা ব্যাপার, এতদিনে এবার সঠিক জায়গায় পড়েছে। আচ্ছা, এইটা কি ভ্যারাইটি? এটা ক্যান্ডাই রেড। ক্যান্ডাই রেড। এটা ওয়াজিদ রেড। আপনি আবার একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে যাবেন, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না। এটা কি? এটা গোল্ডেন রাও। গোল্ডেন রাও। এটা? ওটা সেই মহারানী। মহারানীও দুটো রয়েছে। হ্যাঁ। আর এটা কি? ওটা অ্যাঞ্জেল কিস। কি সুন্দর পাতা। আর এ পাশে বাটার কাপ। বাটার কাপ। গোল্ডেন বাটার কাপ তো রয়েছে। হ্যাঁ, এটা এমনি গ্রিন লিপ। গ্রিন লিফেরটা কোনটা বেশি ভালো? ওটা তো এখনো ফুল দেখিনি, এটা সবে আমার বাড়িতে। এইটা? এটা ওপাল। ফায়ার ওপাল। ফায়ার ওপাল। আর এখানের গাছগুলো তো সব ছোট ছোট জাতগুলো রেখেছেন এখানে। হ্যাঁ। এগুলো বেশি বড় হবে না নাকি? না, এও বেড়ে যাবে। এগুলো বেড়ে যাবে। এটা কি? এটা পিঙ্ক সিয়াপ। পিঙ্ক সিয়াপ। কি সুন্দর। এটার ফুল তো আমরা গত বছর দেখিয়েছি। প্রচুর ফুল। প্রচুর ফুল হয়। এটা?
এটা বলছে যে ব্রিজা পিঙ্ক, গোল্ডেন ব্রিজা পিঙ্ক। গোল্ডেন ব্রিজা পিঙ্ক, হ্যাঁ, কি সুন্দর। এখনো কনফার্ম হতে পারিনি, ফুল হয়নি কিন্তু, সবে ও। নতুন গাছ। নতুন গাছ। কিন্তু গোল্ডেন গোল্ডেন ব্রিজা রেডের টাইপেরই পাতা লাগছে, আমার সন্দেহ হয়। যতক্ষণ ফুল না হচ্ছে আমি ওকে মানে সঠিক নির্ধারণ করতে পারছি না। আর এইটা ওটা গোল্ডেন ব্রিজা রেড। গোল্ডেন ব্রিজা রেড। আর এই গাছটার পাতা তো হ্যাঁ, তুলনা নেই কোনো। টাইগার হিমালয়ান, লাল ফুল হবে। কি পাতার শোভা, মানে এগুলো পাতাবাহার গাছও বলা যায়। ওটা পাতাটাও খুব ভালো লাগে। দারুণ আর সুন্দর ফুল খারাপ হয় না, ভালোই হয়। হ্যাঁ, ভালো ফুল, খুব মিষ্টি ফুলটা। আর এখানটায় এটা কি সাদা? ওটা আপনার তাইওয়ানিজ হোয়াইট। তাইওয়ানিজ হোয়াইট। এইটা কি? এটা কিরাল মিল্ক। হ্যাঁ, কিরাল মিল্ক। কিরাল মিল্ক। হ্যাঁ হ্যাঁ, সাদা ফুল হবে? সাদার সাথে একটু ওই রানী কালার মিক্স থাকে। ভালো ফুল, খুব সুন্দর, খুব সুন্দর মিষ্টি কালার। এ তো অলরেডি গ্রোথ নিয়ে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আপনার পুরো জায়গা ঢেকে নিয়েছে। এর বয়স কত? এটার বয়স ওই ধরুন 5-7 হবে, 7-8 মাস, ম্যাক্সিমাম 8 মাস। 7-8 মাস। তাহলে মানুষেরা বলবেন না কেন যে মিথ্যা কথা বলছে, কিন্তু আমরা ওই গাছটা দিয়ে এবার দেখিয়ে দেবো মিথ্যা কথা যে আপনি বলেন না। ওইটা নাম গেলাম, এই যে এটা মুনলাইট পার্পেল হবে। কোনটা? এইটা হুম, মুনলাইট পার্পেল। একটা করে এরকম কাঠি দিয়ে দিয়েছেন যাতে গাছটা হ্যাঁ, ওর সরু তো, সরু। 3 মাস বয়স। 3 মাস মানে এখানে বসেছে 3 মাস? 3 মাস। তার আগে চারা নিয়ে এসেছিল, ছোট এইটুকু চারা। পটে রেডি করে দেবে? আমি বসিয়ে দিয়েছি এটাকে সরাসরি, যা হবে হবে, রিস্ক নিয়েছি। মেলা টাকা দাম নিয়েছে বিরাট। কত দাম চারাটা? নিয়েছে? হ্যাঁ, 2,000। হ্যাঁ, ছোট চারা। হ্যাঁ, নতুন ভ্যারাইটি। মানে কোনো টাকার দিকে তাকান না আপনি নাকি? ও টাকা না দিলে গাছ পাওয়া যাবে না, দেবে না। টাকা দিলে গাছ পাওয়া যাবে না। নতুন ভ্যারাইটি এরকমই দাম হয় নাকি? ও 2,500-3,000-এর নিচে আপনি পাবেন না। তারপরে সব কষ্ট ধরলে তো আরও বেশি পড়ে যাবে। কুরিয়ার আছে, অন্যান্য ঝামেলা আছে। গৌতমদা, ফোন নম্বর তো দেবেন না নাকি? দেবেন? না না না, ও ফোন নাম্বার দিয়ে ও ডিস্টার্ব আমাকে প্রচুর মানুষ কাজের বলেন যে ফোন নম্বরটা দিন। কাজের ডিস্টার্ব হয়। আমি বললাম যে ওনার তো না রয়েছে, আমি কি করে দিই? না, কাজের ডিস্টার্ব হয়। কাজের disturb কাজের ডিস্টার্ব, ওটা করা ঠিক না। প্রচুর ফোনও আসে। ওই দেখলেন না, ওই মুর্শিদাবাদের ওইখানে ওই দেবগ্রামে দিয়ে ঘোড়ার ডিম আমার মাথা খারাপ করে দিয়েছিল। কবে 80 সালের বন্ধু, তো এখন কি আর মনে থাকে? আচ্ছা, আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনি একটা শোক বাড়িতে যাবেন। হুম। আমরা আপনার বাগানে আসলেই উজ্জীবিত হই এবং আমাদের ভালো লাগার একটা বাগান। সবথেকে বড় কথা, বুগেনভিলিয়া গাছ যেরকম হওয়া সম্ভব সেটা আপনি করে দেখাচ্ছেন, আর একই রকমভাবে করছেন। অনেকে আছে এইবারে হলো, পরের বারে হলো না, না, সেটা নয়, একই রূপে মেনটেন করে যাচ্ছেন, তাই তো? শেষ মুহূর্তে দু একটা কথা বলে দেন, আমরা শুনতে চাই আপনার থেকে। বলুন, কি শুনতে চান বলুন। মানে বুগেনভিলিয়ার সম্পর্কে আমরা যেটা জানতে পারছি যে অসাধারণ একটা পজিটিভ প্ল্যান্ট, আর সারা পৃথিবীতে জনপ্রিয় গাছের মধ্যে বুগেনভিলিয়া একটা, এর ফুলের জন্য ফ্লাওয়ারিং মেশিন বলে একে। হুম। আর আপনি সেই গাছটাকে এইরকমভাবে করছেন। আমাদের বাংলার একটা এত সুন্দর বুগেনভিলিয়া গার্ডেন, আর এত ভালো একজন গ্রোয়ার আপনি, আপনার কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে যে আপনি মানুষকে শেখাবেন, সেটাই বলুন। আর শেখানোর কি, গাছ করতে হবে। শুনুন, গাছ নিজে হাতে পরিচর্যা করে না তৈরি করতে পারলে গাছ শেখা যায় না। আপনি বই পড়লে সব কিছু করা যাবে না, প্র্যাকটিক্যালি আপনাকে হাতে করে করতে হবে। সেখানে আপনি আপনার ডিফিকাল্টিটা কী হচ্ছে, গাছের কোনটা ডিস্টার্ব হচ্ছে, কি হচ্ছে। 2-4টে গাছ প্রথমের দিকে নষ্ট হয় সবার হাতে, সে আমার হাতেও অনেক গাছ নষ্ট হয়েছে। আস্তে আস্তে সেটাকে কেন হচ্ছে, এগুলোকে আপনাকে নিজের মন থেকে বার করতে হবে, আর ভালোবাসতে হবে, আর ওদের পেছনে সময় দিতে হবে।
মানে আপনি বলছেন যে বারে বারে করতে করতেই একটা নিজের হ্যাঁ পথ তৈরি হয়ে একটা যায়। অভিজ্ঞতা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যায়। সমানে করে যেতে হবে। হ্যাঁ, মানে কোনো কাজ মরে হ্যাঁ। গেল বলে থেমে গেল না, না, বলে লোককে শুনে বারবার করে সেটা সম্ভব না। আপনি এখনো পর্যন্ত গাছ মারছেন, কত গাছ গত বছরে মেরেছেন? মরতেই পারে। হুম। ও তো দেখলেন আজকে অত দামি গাছ একটা, ও তো সেদিনকার ধরুন ভাড়া দিয়ে, হ্যাঁ, 700, আর ওদিকে খরচা হলো এক একটা গাছের প্রতি 500 টাকা করে গাড়ি, হুম। তাহলে তো 1200 টাকা চলে গেল। এর আগেও আর একটা চারা মরেছে। হ্যাঁ, তা দূর একটা যায়, ও নিয়ে ভাবলে গাছ করতে পারা যায় না। ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করছি। হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার। বন্ধুরা, অসাধারণ বোগনভিলিয়া গ্রোয়ার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা হয়তো চান যে একবারে অনেক কিছু শিখে যাবেন, কিন্তু আমার খুব ভালো লাগে এই কথাটা যে আপনারা করুন, আর করতে করতেই দেখবেন একটা পথ বেরিয়ে আসবে। আমি 26 বছর ধরে এই গাছের পেছনে লেগে আছি, 26 বছর ধরে করছেন বোগানভেলিয়া। তাহলে 26 বছর ধরে একটা মানুষ করছেন, সেটা যদি কেউ সরাসরি বলতেও চান তাতেও দেখবেন খুব একটা লাভ হবে না। এক বছরে সেটা আনা যায় না। করতে করতে আপনাদেরও বাগানটি এরকম হয়ে উঠুক, এই আশা নিয়ে আমাদের আশা। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে এই বোগেনভেলিয়ার যে প্রেম সেটা বাড়তে থাকুক। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।